অনুষ্ঠান স্থলে আগমন করেছেন। স্যার আমরা দাঁড়িয়ে আছি স্যার এখন এই জায়গাটা স্যার এইটার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে? এটা হলো স্যার এই জায়গা স্যার এইখানে স্যার উত্তর মাঝামাঝি জায়গায়। জি স্যার জি স্যার প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প স্যার এই হচ্ছে স্যার সুরমা নদী যেটা স্যার আমাদের সিলেট। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? একটু স্যার আমরা কোথায় দাঁড়িয়ে আছি? স্যার আমরা দাঁড়িয়ে আছি স্যার এখন এই জায়গাটা স্যার এইটার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে? এটা হলো স্যার এই জায়গা স্যার এইখানে স্যার উত্তর মাঝামাঝি জায়গায়। জি স্যার জি স্যার স্যার আমরা এই সিলেট সিটি কর্পোরেশন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই পারে আসে স্যার আমাদের 33টা ওয়ার্ড, অপর পারে আসে স্যার আমাদের 9টা ওয়ার্ড, আর এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 17 কিলোমিটার এলাকা স্যার আমাদের সিলেট মহানগরীর ভিতরে প্রবাহিত হয়েছে সুরমা নদী। এইটা হলো স্যার আমাদের প্রকল্প এলাকা। আমি স্যার একটু বলছিলাম আরটা হলো স্যার আমাদের ফ্লাড হল, যেখানে স্যার বন্যা প্রতিরোধ করতে হবে স্যার। এখানকার বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টি দুইটা মিলে যখন হয় তখন এই বন্যা আরো প্রকট আকার ধারণ করে। মূলত এই আকস্মিক বন্যা থেকে সিলেট মহানগরীকে রক্ষা করায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই জন্য স্যার আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে বলা হয়েছে যে এই সুরমার 2 পার ঘিরে এই লাল এলাকা যেটা আছে স্যার, এই যে লাল অংশে এখানে স্যার ফ্লাড ওয়াল করতে হবে, যেহেতু স্যার এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে নতুন করে রাস্তা করা যাবে না। আর এই সবুজ অংশ যেগুলি আছে স্যার, এখানে স্যার এমব্যাঙ্কমেন্ট যেগুলি আছে এই এমব্যাঙ্কমেন্টগুলি উঁচু করা হবে। আর যাতে বৃষ্টির সময় যাতে সুরমার পানি যখন স্যার অতিরিক্ত পানি হয়ে যায় সেটা যাতে ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য এই যে শহরের পানি বের হওয়ার জন্য যে খালগুলি আছে এইগুলি সবগুলি স্যার খাস, এই খালের মধ্যে স্যার 3টা রেগুলেটর প্রস্তাব করা হয়েছে, একটা গলি সরা, একটা বইটা খালে, আর একটা স্যার ডাইভারশনে। এই 3টা রেগুলেটর দেওয়া হয়েছে উইথ পাম্প স্টেশন। অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন স্যার পাম্পিং করে সুরমার মধ্যে পানি বের করতে হবে, আর ব্যাক ফ্লো যাতে হতে না পারে। এছাড়াও পাম্প করে পানিটা কোথায় ফেলবেন? সুরমা হয়েছে স্যার, যদি অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন শহরে জলাবদ্ধ হতে না পারে, এই জন্য পাম্পিং করে সুরমাতে ফেলতে হবে। আর যদি ব্যাক ফ্লো হতে না পারে তখন রেগুলেটর বন্ধ থাকবে। আর একটা হলো স্যার এছাড়া আমাদের বেশ কিছু ড্রেন আছে স্যার শহরের মধ্যে, যেগুলো সুরমা নদীর সাথে কানেক্টেড, সেই ড্রেন দিয়ে যাতে ব্যাকফ্লো হতে না পারে সেই জন্য এই যে ডটের দেখা যাচ্ছে এগুলো সব প্লাগ গেট বলে স্যার, সেগুলি অটোমেটিকলি স্যার যখন সুরমার পানি বেড়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আবার পানি যখন কমে যাবে অটোমেটিকলি খুলে যাবে স্যার। এই প্লাগ গেটগুলি স্যার প্রস্তাব করা হয়েছে। মানে এটা কি পানির প্রেসারে? পানির প্রেসার স্যার অটোমেটিকলি, এটা স্যার হিট সিস্টেম থাকবে, যখন পানি বেড়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর যখন খুলে যাবে তখন এদিকে প্রেসার এদিকে খুলে যাবে অটোমেটিকলি, এটা করা হয়েছে। এছাড়াও স্যার আমাদের এই যে খালগুলি বা সরা, যেটা সিলেটের সরা বলে স্যার, এই সরাগুলি এই উপর অংশে যে স্যার এইদিকে যে পাহাড় টিলা আছে এখান থেকে ভূমিক্ষয় হয়, এই ভূমিক্ষয় হয়ে স্যার এই সরাগুলি স্যার ভরাট হয়ে যায়। এই ভরাট প্রতিরোধ করবে স্যার এই যে উজায় স্যার 5টা জায়গা স্যার সিল ট্র্যাপ, যাতে এই সিল যেটা হয়ে যায় ওইটা উপরে যাতে ট্র্যাপ করে ফেলা যায়, ওখানে আটকানোর মতো ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। এই 5টা জায়গা সিল ট্র্যাপ প্রস্তাব করা হয়েছে। আর এইদিকে স্যার এই যে আমাদের যে এই কিছু খাল আছে, এই খাল কিছু কিছু জায়গা ডিসকন্টিনিউ আছে, এই ডিসকন্টিনিউগুলো কন্টিনিউ করার জন্য আমাদের কি স্যার ভূমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পের মধ্যে। মূলত স্যার এই ভূমি অধিগ্রহণ 3টা পাম্প স্টেশন রেগুলেটর আর 50টা ফ্লাড গেট, আর স্যার এই 15 কিলোমিটার ফ্লাড ওয়াল এবং 15 কিলোমিটার হলে স্যার এমব্যাঙ্কমেন্ট রেজ করা, এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। বাকিগুলি স্যার কিছু সিল 5টা সিল, এটা হলো স্যার এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। কতদিন সময় লাগবে এটা স্যার আমরা 4 বছর টার্গেট করি স্যার এই কাজগুলি করার জন্য। কারণ 4 বছর, কারণ এই যে স্যার রেগুলেটর যে করতে হবে, পাম্প স্টেশন করতে হবে, সেগুলি করার জন্য স্যার একটু সময় লাগে, 4 বছর টার্গেট করি স্যার। আপনার ঘাপলা তো হয় এখানে, এটার কি অবস্থা? এটা স্যার আমরা যেহেতু স্যার এগুলি অনেকটা নিচু জায়গা স্যার কানেক্টিভিটি করার জন্য, মানে আর সিলেটের মানুষ স্যার একটা মানে তারা নিজেদের জায়গাও কিন্তু স্যার আমাদের
রাস্তা আবার বড় করার জন্য আমাদের 15,000 কোটি টাকার জায়গা তারা ওনারা দিয়েছেন। তা আমরা আশা করছি এনএসএর সমস্যা হবে না স্যার, এটা আমরা করতে পারবো আর কি। নিচু জায়গা আছে কানেক্টিভিটি করতে, কারণ এগুলির মধ্যে তো স্যার কোনো বাড়িঘর নাই স্যার। কানেক্টিভিটি শুধুমাত্র এই যে খালগুলি আছে এগুলি কিছু কিছু ডিসকন্টিনিউ আছে, এই কন্টিনিউশন করার জন্য স্যার আমরা ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে স্যার। স্যার স্যার এটা আমরা শুরু থেকেই স্যার উদ্যোগ নিব, একদম প্রজেক্টের শুরু থেকে স্যার উদ্যোগ নিব। আশা করি স্যার আমরা সাকসেসফুল হতে পারবো, এবং এটা করতে পারলে স্যার আমাদের যেমন সিলেট শহর যেমন নান্দনিক হবে, এছাড়া পর্যটক বান্ধব হবে স্যার। কারণ দুই পারে স্যার আমাদের যে সমস্ত খালি জায়গা আছে আমরা ফুট ফুট বাধাই করবেন কতটুকু? বাধাই করবো স্যার আমরা 15 কিলোমিটার স্যার, আর দুই পাশ না এক পাশ? দুই পাশ মিলে 15 কিলোমিটার, আর ফ্লাড অল করতে হবে স্যার 15 কিলোমিটার। জি স্যার, সিস্টেমটা বাজার বাজার দিতে হবে, উদাহরণ সিস্টেম। এখানে আরো করতে হবে যে এনটিসির থেমসের পার লিডার এটা যখন এটা কিন্তু অনেক আগে শিল্পীদের জন্য আমি নেওয়ার থাকতে সব করতে হয়েছে, কিন্তু প্রবলেম যেটা আপনি ঠিকই বলছেন, এখানে যে শিল্পীদের যে জায়গাটা হচ্ছে এইটা সব এনটিসি এবং অন্যান্য বাগানের এরা জমি অধিগ্রহণ করতে দেন, এই হলো একটা। আর এই যে সাইডে আছে এটা অধিগ্রহণ করতে খুব অসুবিধা হবে না, কারণ এটা আপনার এমনি নলেন। ঠিক আছে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার এইখান থেকে ওই ট্রাফিক সময়টা দেন। চল ভাই ওই বৃষ্টি তো পরে হয়েছে।